সব থেকে ভালো ভালো কিছু মার্কেট প্লেস দেখাবো। একটা হলো ফাইবার, একটা হলো আপওয়ার্ক, আরও অনেক। হ্যাঁ, আচ্ছা ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার আর একটা আছে freelancer.com। ঠিক আছে। হ্যাঁ, ভেরিফিকেশন মেন জিনিস। আপওয়ার্কে ভেরিফাই করতে হলে আপনাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক আছে, অনেক কঠিন। আচ্ছা, অনেক মার্কেট প্লেস আছে ভালো ভালো। টপ লিস্টে আছে ফাইবার, আপওয়ার্ক। আগে আপওয়ার্ক টপে ছিল, এখন ফাইবার টপে আছে। নতুনদের জন্য ফাইবার এখন বেস্ট। ঠিক আছে। ফ্রিল্যান্সারে ভালো। পিপল পাওয়ার মানে অতটা পপুলার না, দিন দিন পপুলারিটি আরো হারাচ্ছে অবশ্য। এই যে পিপল পাওয়ার, এইসব মার্কেট প্লেসে আপনারা ভবিষ্যতে কাজ করবেন। এগুলো এই জন্য দেখাচ্ছি না আপনাদের আগ্রহ বাড়ে। এখানে কাজ করতে হলে আপনাদের স্কিলস অনেক ভালো হইতে হবে। তো এখন যারা যারা এখনো দুর্বল মনে হচ্ছে নিজেকে, নিজেদের দুর্বল মনে করছেন, আপনাদের স্কিলস একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন, বাসায় একটু বেশি বেশি কাজ করেন, প্র্যাকটিস করেন। সাপোর্ট দেওয়ার জন্য আমি আছি, আপনার বন্ধুরা আছে যারা ভালো পারে। আমরা যে এইচটিএমএল টেবিল তৈরি করছি না, এই টেবিল দিয়ে আমরা কি করব জানেন? এই যে ইমেল টেমপ্লেট ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এটাতে চলে যাই। এই ক্যাটাগরিতে সব ইমেল টেমপ্লেটের কাজ। এখন ইমেল টেমপ্লেট কি জিনিস, গুগলে সার্চ করি ইমেল টেমপ্লেট। একটু মনোযোগ হবেন। এই যে একটা টেমপ্লেট দেখতে পাচ্ছেন, এটা হলো ইমেল টেমপ্লেট। এমন টেমপ্লেট আমরা তৈরি করা শিখবো এইচটিএমএল দিয়ে, টেবিল দিয়ে। এই লেআউট হয়তো বা এত ডিজাইন করতে পারবেন না, কারণ আমরা ডিজাইন ল্যাঙ্গুয়েজ শিখি নাই, কিন্তু আরামসে লেআউট তৈরি করতে পারবেন, তাই না? এখানে কয়টা কলাম আছে একটু দেখেন তো, বলতে পারবেন কেউ? চারটারও কই পেলেন? এই সরি, চারটা কলাম কই পেলেন? এখানে দেখেন কয়টা কলাম আছে। এটা কিন্তু একটা ইমেল টেমপ্লেট, এই ধরনের ইমেল টেমপ্লেট তৈরি করা শিখবো। এটা একটা রো নিতে পারেন। তারপরে এটা একটা রো নিতে পারেন, ইমেজের জন্য একটা রো, এটার জন্য একটা রো। এই যে ইমেজ, সরি এই বাটন, এটা আপনি এ ট্যাগ দিয়েও করতে পারবেন। হ্যাঁ, এ ট্যাগ দিয়ে করা হয়েছে আর কি এটা। তারপর নিচে আসেন, এই যে এটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো। এখানে কলাম কোথায় ব্যবহার করা হয়েছে দেখেন তো, মানে সবটাইতেই কলাম দিয়ে করছে পুরোটা। কিন্তু একটু যদি আমি আবার বোল্ড হয়ে গেল, এখানে একটু খেয়াল করেন, এখানে টোটাল কলাম কয়টা আছে। এটা একটা কলাম, এটা একটা কলাম, কয়টা কলাম? আর একটা কলাম কোথায় আছে বলেন তো? এখানে, এখানে এখানে তো আমি দুইটা কলাম দেখতে পাচ্ছি। আর কেউ কলাম খুঁজে পাচ্ছেন? একটু জানান আমাকে, একটু হেল্প করেন আমাকে, সেখানে একটু। এটা একটা রো নিব, এটা একটা রো নিব, এটা একটা রো নিব, এটা একটা রো নিব। এখানে কিন্তু বর্ডার ব্যবহার করে নাই, শুধুমাত্র টেবিল ব্যবহার করছে। আপনাদের বাসার কাজ থাকবে কেমন আজকে দিব আমি, প্রজেক্ট দিব। আমরা যে যে কোডগুলো করছি এখন পর্যন্ত, সেই কোড দিয়ে এই ধরনের একটা ইমেল টেমপ্লেট তৈরি করা যাবে। এত সুন্দর হবে না কারণ ডিজাইন ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, কিন্তু খুব সহজেই এমন লেআউট বানাতে পারবেন। পারবেন না? এখানে কঠিন মনে হচ্ছে, কঠিন কিচ্ছু নাই। এখানে একটা রো নেওয়া হয়েছে, এখানে একটা রো নেওয়া হয়েছে, আর এটা কলাম, এটা কলাম। এগুলোতে কলাম ইউজ করছে দুইটা করে, কিন্তু এগুলো মার্চ করছে কিভাবে? পলিস্পান দিয়ে মার্চ করছে, তাই না? আর এখানে দেখেন, এখানেও মার্চ করছে। এটা ফুটার, এটা ফুটার, এই দুইটা ফুটার দিয়ে করবেন।
হ্যাঁ, টি ফুট দিয়ে করবেন। আপনারা যদি টি ফুট দিয়ে না করতে চান, শুধু টেবিল বডিতে অর্থাৎ টেবিলের মধ্যে যে টিআর ইউজ করতে চান, টিআর এবং টিডি কোড, তাহলেও হবে। হ্যাঁ, টি বডি ব্যবহার করতে পারেন, টি হেড ব্যবহার করতে পারেন, টি ফুট ব্যবহার করতে পারেন, এটা আপনাদের যেভাবে সুবিধা মনে হবে, আপনাদের যেভাবে মনে হবে, যেভাবে সহজ মনে হবে। আমি সবই তো দেখাইছি না, এটা কোনো আলাদা নেই এখানে। হ্যাঁ, এটা শুধুমাত্র ডিজাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছে। যখন আমরা ডিজাইন ল্যাঙ্গুয়েজ শিখবো তখন এত সুন্দর করে একটা লেআউট তৈরি করবো। আমরা আর একটা টেবিল লেআউট দেখি, অর্থাৎ ইমেল টেমপ্লেট দেখি। এটা একটা ইমেল টেমপ্লেট, একটু দেখি এখানে কয়টা রো কয়টা কলাম বলেন তো, এতটুকু দিয়ে বুঝেন, এতটুকু কয়টা রো কয়টা কলাম। এই যে এতটুকু কয়টা রো কয়টা কলাম। আচ্ছা, এ একটা রো, এ একটা রো, এ একটা রো, একটা রো, চারটা রো, দুইটা কলাম কই, তিনটা কলাম পাচ্ছি আমি। এই যে একটা কলাম, এটার জন্য, এটার জন্য, এটার জন্য তিনটা কলাম হয়ে গেছে, তাই না? আর এখানে মার্চ করে দুটো কলাম করতে হবে। এখানে কিন্তু রো স্পান কোথায় ব্যবহার করছে বলেন তো, এখানে রো স্পান শিখছিলাম না আমরা। এই যে এটা একটা, এখানে দুটো কলাম হবে, এটা একটা রো করবেন, এখানে দুটো কলাম করবেন, একটা রো গেল, এখানে একটা রো বানাবেন, তিনটা কলাম। একটু ক্লিয়ার হয়ে নেন। হ্যাঁ, এখানে একটা রো দিবেন, দুইটা কলাম করবেন। এই বাটনগুলো আপনারা এ লিঙ্ক ইউজ করবেন, সরি এ ট্যাগ, এইচটিএমএল লিঙ্ক, ঠিক আছে? এইখানে ফেসবুকের আইকন দেওয়া আছে, টুইটার আইকন দেওয়া আছে। আপনারা এখানে ফেসবুক বাটন অ্যাড করা শিখছিলাম না, বা টুইটার বাটন এখানে অ্যাড করে দিতে পারেন। বা এখানে শুধু ফেসবুক টুইটারের নাম লিখে লিঙ্ক শিখেছিলাম না, এইচটিএমএল লিঙ্ক, লিঙ্ক করে দেবেন। আইকনে বসাইতে পারেন, কোনো কথা নেই। এখানে লগো দিবেন। আচ্ছা, এখানে একটা রো আছে দেখেন, এটুকু না করলে হয়, বাট করে দেবেন। এই যে এখানে, ঠিক আছে? খুব সহজ না? রো স্পান কলিং স্পান যারা ভালো করে শিখছেন, গতকালকে খুব সুন্দর করে বোঝাই দেওয়া হয়েছে। এখনো কারো যদি সমস্যা থাকে, এটা 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 ডিজাইন ল্যাঙ্গুয়েজ না শিখলে হয়তোবা আপনারা এত সুন্দর ডিজাইন করতে পারবেন না, বাট টেবিল দিয়ে তো লেআউট তৈরি করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, আমি বলি, এখানে বিজি কালার কি ইউজ করছে, রেড কালার ব্যবহার করবেন। এখানে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন গ্রে কালার। অনেক কালার নাম আছে। হ্যাঁ, আমি যদি এখানে গুগলে সার্চ করি কালার, কালার নেম, কালার নেম লিস্ট, এই যে এখানে চলে আসে দেখেন, সব গুগল আছে। গুগল আপনাদের একটা টিচার হিসেবে হবে। এখানে দেখেন সব কালার নেম আছে না, দেখেন প্রচুর কালার নেম আছে। এই দেখেন, কোথায় গেলাম, গুগলে প্রথমে সার্চ করছি কালার নেম লিখে, চলে যান কালার নেমে, ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করবেন। এই যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে না, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এটা তো হোয়াইট কালার, এটা পুরো বডিতে ব্যাকগ্রাউন্ড কালার দিবেন বিজি কালার দিয়ে। এখানে অনেক কালারের নাম আছে দেখেন, আরো অনেক ওয়েবসাইট আছে। এই যে নিচে দেখেন দিলাম কালার, কালার নেম ব্যবহার করবেন। এখানে কালার কোড, কালার কোড ব্যবহার করবেন না কেউ। এখন আপাতত কালার নেম ব্যবহার করবেন, কেউ কালার কোডে যাবেন না, তাহলে কঠিন মনে হয়ে যাবে। এই দেখেন প্রচুর কালার নেম আছে এখানে। এখন কি কালার এটা দেখা যাচ্ছে এখানে। আমি যদি এই কালারটা নিতে চাই, এখানে কোন কালার ব্যবহার করতে পারি, এই কালারটা ব্যবহার করতে পারি না, কমন কালার ব্যবহার করার চেষ্টা করবেন। সাপোজ এই কালারটা ব্যবহার করতে পারি আমরা, এই যে কালার। এমন আপনাদের পছন্দ মতো কালার নেম ব্যবহার করবেন, কালার করবেন। হ্যাঁ, এখানে বিজি কালার রেড করলে কিন্তু রেড চলে আসবে, বাট এমন সুন্দর, এটা পিঙ্ক কালার মনে হয় তাই না? তো পিঙ্ক অ্যাড করে দেখবেন কি আসে। তারপরে এখানে একটা কালার আছে,
এখানে এ ট্যাগ ব্যবহার করবেন, সেখানে একটা বিজি কালার দিয়ে দিবেন, ঠিক আছে? বা শুধুমাত্র এ ট্যাগ ইউজ করবেন, কারণ যদি না দিতে চান দিবেন না, সমস্যা নেই। এখানে ইমেজ ব্যবহার করছে, এখানে ইমেজ ব্যবহার করছে, হ্যাঁ, এখানে শুধু টাইটেল অ্যাড করে দেবেন, কোনো সমস্যা নেই। সহজভাবে নেবেন, যতটুকু পারবেন বাসা থেকে করে নিয়ে আসবেন, নেক্সট ডে কাজ। আচ্ছা, আর ইমেল টেমপ্লেট দেখি, এটা অনেক কঠিন, সহজগুলো দেখাই। এটা অনেক কঠিন হয়ে যাবে, এটাও কঠিন। সব কঠিন কঠিনগুলো আসছে কেন, সহজ সহজ কই? সহজ সহজ লেগে সার্চ দিতে হবে না? ভালো বলছেন। তাহলে সহজ এইচটিএমএল লেআউট, ইমেল টেমপ্লেট নাকি? আচ্ছা, তাই করে দেখি। সহজের ইংরেজি কি? হ্যাঁ, নর্মাল না ইজি দিলাম? আচ্ছা, নর্মাল দিলাম। নর্মাল ইমেল টেমপ্লেট। আচ্ছা, এখানে এখানে লিখি টেবিল লেআউট ইমেল টেমপ্লেট। এই যে দেখেন, এটা কিন্তু এভাবে সার্চ দেবেন, তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। হ্যাঁ, যেগুলো বর্ডার দিয়ে করা আছে। আচ্ছা, দেখি বেসিক ইমেল টেমপ্লেট, এভাবে সার্চ দিবেন, যত সহজ বের করতে পারবেন সেটা কোড করে নিয়ে আসবেন। যত ইজি নিয়ে আসতে পারেন, ইজি বের করতে পারবেন, আপনাদের জন্য সুবিধা, কোড করতে সুবিধা হবে। এইখানে সব কঠিন কঠিন আসছে, আমি এখানে যাবই না ইমেজে, আমি টেমপ্লেটে চলে যাই একবারে। এখানে লিখলাম ফ্রি বেসিক ইমেল টেমপ্লেট, এখানে দেখেন অনেকগুলো ওয়েবসাইট আসছে, চলে যাই। এভাবে সার্চ করে করে বের করবেন। এখানে সব কঠিন কঠিনগুলো আসছে। যেটা একটু ভাগ করা আছে কিন্তু কঠিন, এখানে সব কঠিন কঠিনগুলো আসছে। এই যে দেখেন, এটা একটু সহজ মনে হবে, একটু দেখি। এই যে প্রিভিউয়ে যান, দেখতে পাচ্ছেন, জুম করে নিই। এটা colorlib.com, এটা একটা ভালো একটা ওয়েবসাইট। এই যে দেখেন, এইগুলোতে খেয়াল করার দরকার নেই, ইমেজ আছে, এগুলো দেখার দরকার নেই, শুধু কন্টেন্ট দেখেন। এটা একটা রো, তারপরে এটা একটা রো নিতে পারেন পুরোটাই, দিয়ে এখানে টাইটেল দিবেন, বিআর ট্যাগ ব্যবহার করবেন স্পেস দেওয়ার জন্য, প্যারাগ্রাফ ট্যাগ, লিঙ্ক ট্যাগ দিয়ে নিচে চলে আসবেন। নিচে আসলেন, তারপরে এখানে একটা রো নিলাম, এটা একটা টাইটেল, এটা H3 দিতে পারি, এটা H1 বা H2 দিতে পারি, এখানে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করতে পারি। তারপরে নিচে আসেন, এখানে কলাম কয়টা, কয়টা কলাম পেলাম এখানে? দুইটা কলাম না? তাহলে পুরো টেবিলের লেআউটে কলাম কয়টা হবে? দুইটা। বুঝতে পারলেন? হ্যাঁ, বলেন। এটা আন্ডারলাইন, আপনারা এইচআর ট্যাগ শিখছিলাম না? এইচআর ট্যাগ দিয়ে দিবেন, সব কোড দেখানো হয়েছে। একটা ইমেল টেমপ্লেট তৈরি করতে হলে যা যা কোড দরকার হয় সব কোড আমরা শিখছি। আপনারা একটু খেয়াল করেন, পুরো লেআউটটা দেখবেন, লেআউটটা দেখে আইডিয়া করবেন কয়টা কলাম আছে। পুরো লেআউটে দুইটা কলাম আছে, দেখেন। ও, এখানে আছে তিনটা কলাম দেখাচ্ছে আবার। এখন আপনাদের যেখানে কঠিন মনে হবে, খুব কঠিন মনে হবে, বাদ দিয়ে দিবেন, দেওয়ার দরকার নাই। টোটাল তাহলে তিনটা, তিনটা আমি কলাম পেলাম। হ্যাঁ, একজন বলেন, কি বললেন? সার্ভিসের নিচে এই যে এখানে, হ্যাঁ এই স্যার, বলেন। পুরো পেজ দিলে আপনার উইথ ব্যবহার করে দেখবেন, আমরা উইথ শিখছি না?
উইথ অ্যাট্রিবিউট ব্যবহার করবেন, দিয়ে অ্যালাইন সেন্টার দিয়ে দেবেন। ট্রাই করবেন, নিজেরা ট্রাই করবেন। সব কিছু যদি আমি দেখাইতে যাই তাহলে আপনারা বাকি জিনিস শিখবেন কখন? ওই যে আবির হাসান লিঙ্ক দিয়েছে বললো, চেক করিয়েন, সমস্যা নেই। আমি দেখতেছি, ওটা ওপেন করি। এই যে একটা লিঙ্ক আবির হাসান শেয়ার করছে, এটা একটু দেখি। এখানে কয়টা রো কয়টা কলাম বলবেন আমাকে? টোটাল কয়টা কলাম আছে, কয়টা রো আছে, আর রো কয়টা? রো কয়টা? যারা ল্যাব থেকে আছেন তারা উত্তর দিবেন। রো কয়টা? 6টা না? কলাম 2টা। আচ্ছা রো কয়টা দেখি একটু। হ্যাঁ, এটা একটা রো, এটা একটা রো, এই পুরোটুকু একটা রো নিতে পারি, তাই না? মুছে দিয়ে গেলো। হ্যাঁ, তারপরে এটা একটা রো, তাহলে কয়টা রো পেলাম? 1টা 2টা 3টা 4টা। আর কলাম কয়টা পেলাম? 2টা। এটা একটা কলাম, এটা একটা কলাম। এটা বানানো খুবই সহজ। এখানে প্রথমে লগো দিয়ে দিবেন, একটা ইমেজ, এই যে এখানে। তারপরে এখানে H1 ট্যাগ ব্যবহার করবেন, এখানে ইমেজ ব্যবহার করবেন 2টা কলামে, এখানে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করবেন, এখানে প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করবেন। এটা একটা কলাম, সরি 2টা কলাম একটা রোতে। এটা কপিরাইট সেকশন, টেবিল ফুটারে শিখছিলাম না? দিয়ে দিবেন কন্টেন্ট। আর এখানে ফেসবুক টুইটারের নাম দিয়ে দিন, কোনো সমস্যা নেই। বা আপনারা যদি ইমেজ, ফেসবুক আইকন বা টুইটার আইকন বসাই দিতে পারেন, বসাই দিবেন। শুধু ইমেজ বসাই দিবেন, দিয়ে অ্যালাইন করে দিবেন টেবিল কলামে। আমরা টেবিল কলাম অ্যালাইন কীভাবে শিখছিলাম, কোথায় শিখছিলাম? কোডগুলো একটু বের করি, তাহলে একটু সহজ হবে। ঠিক আছে? এই যে দেখেন, মনে করেন এইখানে যদি অ্যালাইন সেন্টার আছে না, একটু ভালো করে খেয়াল করেন। এখানে অ্যালাইন সেন্টার আছে তো, এই যে দেখতে পাচ্ছেন? ল্যাবে যারা যারা আছেন দেখতে পাচ্ছেন? এখানে দেখেন অ্যালাইন সেন্টার ব্যবহার করছিলাম আমরা। এখন আমরা যদি এই লেআউটে চলে যাই, আপনারা মনে করেন এখানে ইমেজ ব্যবহার করছেন। হ্যাঁ, এখন ইমেজে এটা লেআউট যদি আমি এটা রাইট দিয়ে দিই, অ্যালাইন, রাইটে চলে আসলো না? এখানে ইমেজ ব্যবহার করে দেখবেন, আইকন, গুগলে যে সার্চ করবেন ফেসবুক আইকন, এই এখানে অনেক আইকন আছে। একটা আইকন নিলেন, এখানে সাপোজ যে আইকন এখানে মানাবে, এখানে হোয়াইট কালার একটা আইকন, হ্যাঁ পিএনজি আইকন। আচ্ছা ইমেজে চলে গেলেন, আপনারা খুব বেশি ঘাটাঘাটি করবেন না, সহজভাবে নেবেন। আচ্ছা পিএনজি ইমেজ, এখানে ফেসবুক আইকন পিএনজি লেখেন, পিএনজি সম্পর্কে তো জানেন, জেপিজি পিএনজি। এখানে দেখেন যদি ফেসবুক আইকন পিএনজি লেখেন, সার্চ করেন, এই যে পিএনজি আইকন চলে আসবে সব। এইগুলো নিয়েন না, এই যে এগুলো, এগুলো জেপিজি ফাইল, ঠিক আছে? এই যে এগুলো নিয়েন, এই যে এটা নিতে পারেন। আচ্ছা আগেরটাই ভালো ছিল, ফেসবুক আইকন, এই যে এটা কিন্তু পিএনজি ইমেজ। ওপেন ইমেজ উইথ নিউ ট্যাব যাই, এই যে এখানে ইমেজের উপরে রাইট ক্লিক করবেন, মাউসে রাইট ক্লিক, ওপেন উইথ ইমেজ নিউ ট্যাব, তাহলে এই ইমেজটা আলাদাভাবে ওপেন হবে। দেখেন এটা একটা ইমেজ না? এটাতে আবার রাইট ক্লিক করবেন, দিয়ে সেভ ইমেজ, যে সেভ ইমেজ অ্যাজ, এখানে প্রেস করবেন, সেভ করতে বলবে, ডেস্কটপে করেন বা কোথায় করেন করবেন। আমি একটু আরও ভালো করে দেখাই দিচ্ছি। এই যে ডেস্কটপে করেন, না হলে কোনো ফোল্ডারে করেন, কোনো সমস্যা নেই। এখানে সেভ অপশনে প্রেস করবেন, ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে?
আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি করলাম, গুগলে গেলাম, গুগলে ফেসবুক অ্যাকাউন্ট লিখে সার্চ করলাম, সার্চ করার পরে এই যে ইমেজে চলে আসবেন, ভালো করে দেখেন, এই যে ইমেজ ট্যাগ না প্রথমে ছিলাম কোথায়, সার্চ করলে এখানে আসবে অল, তারপরে আসবে ইমেজ, ইমেজে প্রেস করলেন, প্রেস করার পরে যে আইকন, অনেক আইকন আছে, যে আইকনটা ভালো লাগে, ঠিক আছে, তারপরে একটা আইকন ওপেন করলেন, সাপোজ এটা আমি নিব, বা এটা নিলাম, এটার উপরে রাইট ক্লিক, এই যে ওপেন উইথ, সরি ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, প্রেস করলেন, চলে গেলেন নিউ ট্যাবে, এই যে, ঠিক আছে, এখানে আমার মাউসের রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, ক্লিক করেন, আপনাকে ইমেজ সেভ করতে বলবে, এই যে, বোঝা যায়? আচ্ছা, আবার আপনারা এখান থেকে ধরে এই ডেস্কটপে নিয়ে আসবেন, সমস্যা নেই, বা এখান থেকে এসে এই যে ডেস্কটপে নিয়ে আসলেন, একটু জুম করে দেখাই, ইমেজটা নিলেন, নিয়ে এইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, কার নেট সমস্যা, আনিসুর রহমান, বাসা থেকে, বাসা থেকে আপনি, ল্যাবে নেটের সমস্যা, একে নাকি কেউ বোঝে নাই তাহলে, ল্যাবে কি সবার সমস্যা হচ্ছে, ল্যাব থেকে শুধু সরল মনের কথা বললো, আর আর কেউ কথা বলে নাই তো, সবার সমস্যা, একটু আমাকে জানান, কি যদি না বুঝতে পারেন আবার দেখা দেবো, আমি চাই সবাই বুঝুক, ল্যাব থেকে সমস্যা হচ্ছে, আপনার এইচডিএফ কে কমপ্লেন করেন না কেন, এইচডিএফ কে কমপ্লেন করেন না কেন যে সমস্যা হচ্ছে, আমরা ক্লাস করতে পারি না, কোন ধরনের কথাবার্তা এগুলো, মানে আমাদের সমস্যা হচ্ছে আমরা জানাইতে পারবো না কাউকে, এইভাবে হলে তো হবে না। আচ্ছা, যাদের যাদের সমস্যা হচ্ছে বাসায় যে একটু একটু দেখে নিন, আমি তো রেকর্ড করতেছি, হ্যাঁ, একটু দেখে নিন, আর এইচডিএফ কে